जो वादा किया वो निभाना पड़ेगा, रोके जमाना चाहे रोके खुदा भी मुझको आना पड़ेगा, तुम्हारे सामने खड़ा रहना पड़ेगा। হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের আমিনুস স্যার আরও একবার এসওই 11 and 12 WBCHSC-তে সবাইকে স্বাগত। আমি তোমাদের জন্য ক্লাস 11-এর যে প্লেলিস্ট তৈরি করছিলাম, অর্থাৎ এসএনদের বইয়ের কনসেপ্ট থেকে শুরু করে প্রত্যেকটা এমসিকিউ, কনভেনশনাল থেকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে সব কিছু, তার আজকে আমাদের আরও একটা নতুন পর্ব। আজকের পর্বে আমরা করব যোগফল ও গুণফলের রূপান্তর, অর্থাৎ ত্রিকোণমিতির যে তৃতীয় চ্যাপ্টার, সেই চ্যাপ্টারের পার্ট 2 অর্থাৎ পার্ট 1-এ আমরা ফুল কনসেপ্ট পড়েছি এবং কনভেনশনাল টাইপের প্রবলেম পড়েছি। আজকে পার্ট 2-তে আমরা পড়ব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এবং তারপর থেকে যা যা আছে অ্যাসেশন রিজনিং, কেস বেস, ট্রু ফলস সব কিছু আজকে পড়ে ফেলবো। সো আজকের ক্লাসটি সম্পূর্ণ দেখো। যাদের এই জায়গাগুলোতে সমস্যা আছে তাদের জন্য এটা খুবই উপকারী ক্লাস, বা যারা প্র্যাকটিস করতে করতে বারবার আটকাচ্ছ তাদের জন্য খুবই উপকারী ক্লাস। আজকের ক্লাসটা সম্পূর্ণ দেখো, কিন্তু আজকের ক্লাস দেখার আগে তোমরা কনসেপ্টের ক্লাস দেখে এসো, অর্থাৎ প্রিভিয়াস ক্লাসগুলো দেখে এসো। তা না হলে আজকের ক্লাস কিছুই বুঝতে পারবে না। এসওই 11 and 12 WBCHSC-তে শুধু ম্যাথ নয়, সমস্ত সাবজেক্ট ইন ডিটেলস খুব ডিপলি পড়ানো হচ্ছে, সমস্ত টিচাররা পড়াচ্ছেন। তোমরা এসওই 11 and 12-এর সমস্ত ক্লাসগুলো দেখতে থাকো এবং অবভিয়াসলি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে চ্যানেলটিকে শেয়ার করে নাও, কারণ এসওই 11 and 12 একটা এমন প্ল্যাটফর্ম হতে চলেছে যেটা তোমাদের ভরসা দিতে চলেছে, তোমাদের ভরসার জায়গা হতে চলেছে। সো কাম অন এভরিওয়ান, লেটস স্টার্ট। চলে এসো। আজকে আমরা যে চ্যাপ্টারটি পড়ব, ত্রিকোণমিতির অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তর, অর্থাৎ ত্রিকোণমিতিক অপেক্ষকের যোগফল ও গুণফলের রূপান্তরের পার্ট 2। আমরা শুরু করব কোথা থেকে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে। চলে এসো। The first one is sin 19 degree plus sin 41 plus sin 83 equal to sin 23 plus something plus sin 79। আচ্ছা দেখো তো, এই দুটোকে আমরা যদি sin c plus sin d সূত্রে ফেলি তাহলে 2 sin c plus d by 2 অর্থাৎ 19 plus 41 মানে 60, 60/2 মানে 30, তারপর হয়ে যাচ্ছে cos কি 19 minus 41/2 অর্থাৎ minus 22/2 মানে হয়ে যাচ্ছে -11 প্লাস sin 83। তাহলে sin 30 মান কত? হাফ, 2 into হাফ কাটছে, cos of -11 ডিগ্রি, cos of -11 ডিগ্রি মানে cos 11 ডিগ্রি প্লাস sin 83 ডিগ্রি। তাহলে কত পেয়ে যাচ্ছি? cos 11 ডিগ্রি প্লাস sin 83 ডিগ্রিকে আমরা কি লিখতে পারি? cos 7 ডিগ্রি। অর্থাৎ এটাকে এবার আমরা সূত্রে ফেলে ব্যাপারটা মিটে যাবে। এদিকে দেখো একটু বুদ্ধি করে, sin 23 প্লাস সামথিং আছে প্লাস sin 79। আচ্ছা বলো তো, 79কে তো আমি cos 11 লিখে দিতে পারবো, তাই না? 79 sin 79কে আমি cos of 11 লিখতে পারবো। তাহলে এইটাকে আমার সূত্রে ফেলতে হবে। কোনটাকে স্যার? এইটাকে। তাহলে এখানে কি থাকলে সূত্রে পড়লে বেটার হবে? sin 23 সাথে কি এমন যোগ করলে sin 60 পৌঁছতে পারে তোমরা বলতে পারো? sin 23 সাথে sin 37 যোগ করলে এখানে sin 60/2 হবে, অর্থাৎ sin 30, যেটা অ্যাকচুয়ালি আমাদের আকাঙ্ক্ষিত। অর্থাৎ এখানে তো একটা 2 আসবে sin c প্লাস sin d সূত্রে ফেললে, তাহলে sin 30 মান হাফ, 2 আর হাফ কেটে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার অর নট? অর্থাৎ আমরা এখানে এক এক করে, যদি এটাও না বুঝতে পারি, এক এক করে তুলে ক্যালকুলেট করতে হবে, কিন্তু তুমি বুঝতে পারছো sin 23 সাথে sin 37 করলে sin c প্লাস sin d সূত্রে ফেললে 23 প্লাস 37 অর্থাৎ 60/2 হচ্ছে, তাহলে 30 হচ্ছে। তাহলে দিস ইজ দ্য অ্যান্সার। আর যদি বুঝতে এটাও পড়ো, বুঝতে না পারো, তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এক এক করে মানগুলো বসিয়ে পুট করে চেষ্টা করবে। প্রথম sin 47, তারপর sin 37 বসালে দেখবে মিলে যাচ্ছে, যে লেফট হ্যান্ড সাইড এটা এসছে, বা রাইট হ্যান্ড সাইডটা কোনটা বসালে মিলছে দেখবে। আর যদি একটু বুদ্ধি খাটাতে চাও তাহলে বুঝে যাবে যে sin 23 পাশে sin 37ই বসবে, তার কারণ এই দুটো মিলেই 60। নাহলে 47 বসলে 70 হয়ে যাচ্ছে, cos 47 বসলে কিছুই হচ্ছে না, cos 37 বসলে কিছুই হচ্ছে না, আবার তাকে সাইনে নিয়ে যেতে হচ্ছে। তো এই দুটো তো হবেই না। তো এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে, কিন্তু sin 47 হবে না, তার কারণ 70/2 মানে 35, sin 35-এর কোনো মান পাওয়া যায় না, আর লেফট হ্যান্ড সাইডের সাথে মেলার কোনো চান্সই নেই। ওকে, যারা আগের ক্লাস করেছো তারা আশা করি একদম ঝাঁটাঝাট বুঝতে পারছো। এবার 2-এর দাগের প্রবলেমটা চলে এসো। 2-এর দাগের প্রবলেমটা কি দেওয়া আছে? 2-এর দাগের প্রবলেমটা দেওয়া আছে sec π/4 প্লাস থিটা ইন্টু sec π/4 মাইনাস থিটা। এটাকে লেখা যায় cos of π/4 প্লাস থিটা ইন্টু cos of π/4 মাইনাস থিটা। তাহলে cos of π/4 প্লাস থিটা ইন্টু cos of π/4 মাইনাস থিটা। তাহলে এখানে উপর নিচে 2 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 2/2 cos of π/4 প্লাস থিটা cos of π/4 মাইনাস থিটা।
তাহলে কত হয়ে যাচ্ছে 2 cos a cos b। 2 cos a cos b সূত্র কি? 2 cos a cos b সূত্র cos of a plus b plus cos of a minus b, অর্থাৎ এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি 2 বাই cos of a plus b পাই বাই 4 প্লাস থিটা প্লাস পাই বাই 4 মাইনাস থিটা, অর্থাৎ cos of পাই বাই 2 প্লাস cos of a minus b অর্থাৎ পাই বাই 4 প্লাস থিটা মাইনাস পাই বাই 4 প্লাস থিটা। তাহলে পাই বাই 4 কেটে যাচ্ছে cos 2 থিটা। তাহলে কত পেয়ে যাচ্ছি? cos পাই বাই 2 এর মান কত? 0, আর cos 2 থিটার মান 0 প্লাস cos 2 থিটা মানে cos 2 থিটা, উপরে উঠলে হয়ে যাচ্ছে 2 sec 2 থিটা। উপরে উঠলে কত হয়ে যাচ্ছে? 2 sec 2 থিটা। তাহলে এখানে কি বসবে? শূন্যস্থানে 2 বসবে। ইয়েস অর নো? হ্যাঁ স্যার, ইয়েস স্যার, অ্যান্সার ঠিক আছে স্যার। এবার cos c প্লাস cos d, নিচে sin c প্লাস sin d, সূত্রে ফেলো। cos c প্লাস cos d কে সূত্রে ফেলো, sin c প্লাস sin d কে সূত্রে ফেলো। এ ভাই সূত্রে ফেলতে হবে, সূত্রে ফেললেই কিন্তু অরিজিনালি অঙ্কটা আগুন হয়ে যাবে। চলো নেক্সট, তাহলে সূত্রে ফেললেই আমরা এখান থেকে পেয়ে যাবো ক্যালকুলেট করলে 1 - 1, এখানে -1 আসবে, তাহলে 1 - 1 মানে আমরা অ্যাকচুয়ালি কত পাবো? 1 - 1 মানে আমরা অ্যাকচুয়ালি 0 পাবো। চলো নেক্সট, তাহলে উপর নিচে সূত্রে ফেলে দিলেই গল্প শেষ। নেক্সট কি দেওয়া আছে? tan 20 প্লাস tan 40 প্লাস tan 80, tan 20 প্লাস tan 20 tan 40 tan 80, tan 20 tan 40 tan 80। হোয়াট ইজ দ্য অ্যান্সার? স্যার এটা কি করে করবো স্যার? tan কে তুমি sin বাই cos এ ভেঙে নাও, তুমি এটাকে লিখতে পারো sin 20 sin 40 sin 80। এ পাগলা, খাবি কি ঝাঁঝে মরে যাবি। cos 20 cos 40 cos 80, কিতনা আ রহা হ্যায় ভাইয়া? 2 দিয়ে গুণ করে দাও উপর নিচে, তাহলে উপর নিচে 2 দিয়ে গুণ করে দিলে কত পেয়ে যাচ্ছি? sin 20 বাই cos sin 20 sin 80 পাশাপাশি নিলে ওকে। চলো আমি কাকে কাকে পাশে নেব? প্রথম দুটোকেই নিই, ঠিক আছে। 2 sin 40 sin 20, বাইরে sin 80, নিচে 2 cos 40 cos 20, বাইরে cos 80। এ বেটা 2 sin 40 sin 20, তাহলে 2 sin এ sin b সূত্র কি? 2 sin এ sin b সূত্র হচ্ছে cos of 2 sin এ sin b, তাহলে cos of a minus b অর্থাৎ 20 মাইনাস cos of a plus b, a plus b মানে কত হচ্ছে? 60, বাইরে কত? আচ্ছা 2 sin এ sin b cos of a minus b মানে হচ্ছে cos a cos b প্লাস sin a sin b, হ্যাঁ ঠিক আছে, বাইরে হচ্ছে sin 80, আর নিচে কত হচ্ছে? সেম 2 cos 40 cos 20, তাহলে cos of 2 cos a cos b, তাহলে cos of a plus b প্লাস cos of a minus b cos 80। এবার এটাকে গুণ করে দাও উপর নিচে। cos 60 মান কত? cos 60 মান √3/2, সরি হাফ, তাহলে cos 60 মান হাফ, তাহলে প্রথমটা হচ্ছে sin 80 cos 20, sin 80 cos 20 মাইনাস হাফ sin 80 মাইনাস হাফ sin 80, আর নিচে কত পাচ্ছি? cos 80 cos 60, cos 60 মানে হাফ, তাহলে হাফ cos 60 প্লাস cos 80 cos 20। এবার আবার 2 দিয়ে উপর নিচে গুণ করে দাও, 2 দিয়ে গুণ করে দিলে এটাকে 2 sin a cos b, এটা 2 cos a cos b, সূত্রে ফেলে দাও, ঝটাকসে, আর হাফ হাফ কেটে যাবে, তাহলে 2 দিয়ে গুণ করে সূত্রে ফেলে দাও। 2 দিয়ে গুণ করে সূত্রে ফেললে এটা অ্যান্সার আসবে তোমার √3। অ্যান্সার কত আসবে? দ্য অ্যান্সার ইজ √3। পাঁচেরটাকে কি করবে? পাঁচের প্রবলেমটা cot y ইকুয়াল টু এটা দেওয়া থাকলে 2 cot y ইকুয়াল টু cot x প্লাস অ্যাকচুয়ালি cot z হবে, তার কারণ এটা দেখেই বোঝা যাচ্ছে যে আমার এখানে y আছে, z আছে, x আছে, তাহলে 2 cot y ইকুয়াল টু cot x প্লাস কি হবে? cot z হবে, সেটাই তো হওয়া উচিত। তো তাই করতে হবে অ্যাকচুয়ালি, তুমি এখানে যেটা করবে cot y ইকুয়াল টু sin z প্লাস x, সূত্রে ফেলে দাও, sin z cos x প্লাস cos z sin x বাই নিচে কত হয়ে যাচ্ছে? cos a minus b মাইনাস cos a plus b, তাহলে cos of a minus b এর সূত্র কি? cos a cos b প্লাস sin a sin b, আর cos of a plus b, আচ্ছা cos of a minus b এর সূত্র মাইনাস cos of a plus b এর সূত্রে ফেলছো, তাহলে cos of a minus b মাইনাস cos of a plus b মানে 2 sin a sin b, তাহলে 2 sin z sin x। এবার 2টাকে এপারে নিয়ে নাও, তাহলে 2 cot y ইকুয়াল টু এটাকে আলাদা আলাদা করে লিখলে এটা বাই এটা, তাহলে sin z কেটে গেলে cos x বাই sin x মানে cot x, প্লাস এটা বাই এটা, তাহলে cos z sin z থাকছে, sin x কেটে যাচ্ছে, তাহলে cot z।
তাহলে 2 cot y ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, 2 cot y ইকুয়াল টু হয়ে যাচ্ছে cot x প্লাস cot z। ওকে, চলো নেক্সট, সাইন আলফা সাইন 11 আলফা প্লাস সাইন 3 আলফা সাইন 7 अल्फा बाई साइन अल्फा कॉस 11 अल्फा साइन 3 अल्फा कॉस 7 अल्फा। তাহলে इसको क्या करेगा भाई, এখানে 2 গুণ করে দাও, তাহলে 2 গুণ করলে 2 sin থিটা সাইন 2 sin এ sin b, এখানে 2 গুণ করে দাও 2 sin এ sin b, এখানে 2 গুণ করে দিলে 2 cos এ sin b, আর এখানে 2 গুণ করে দিলে 2 cos এ sin b। তাহলে 2 sin এ sin b 2 sin এ sin b 2 cos এ sin b 2 sin এ sin b, সূত্রে ফেলে দাও, গল্প শেষ হয়ে যাবে। চলো, a cos phi ইকুয়াল টু b cos থিটা, a cos phi ইকুয়াল টু b cos থিটা। তাহলে a tan থিটা প্লাস b tan phi, a tan থিটা প্লাস b tan phi ইকুয়াল টু সামথিং ইন্টু tan অফ থিটা প্লাস phi বাই 2। তাহলে a cos phi ইকুয়াল টু b cos থিটা যদি হয়, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি cos phi ইকুয়াল টু b বাই a cos থিটা। এবার जहां जहां, अब देखो जहां जहां, আচ্ছা আর একটা জিনিস করতে পারি, a ইকুয়াল টু আমরা লিখতে পারি a ইকুয়াল টু কত লিখতে পারি, b cos থিটা বাই cos phi। এটা যারা আগের বছর পড়েছো তারা এটা বড় কোশ্চেনে পড়েছো, অনেক বড় কোশ্চেন ছিল এটা, যে 4 নম্বরের অর্থাৎ দীর্ঘ উত্তরধর্মী কোশ্চেন ছিল। তো এখান থেকে a এর ভ্যালুটা বের করে নিচ্ছি। এবার LHS যেটা আছে, LHSটা কি আছে, a tan থিটা প্লাস b tan phi। তো এইটা বাই a প্লাস b করছি, বাই a প্লাস b করলে দেখো অ্যাকচুয়ালি এই মানটা আসবে, অর্থাৎ এর জায়গায় যদি আমি মানটা বসিয়ে দিই, এর জায়গায় মানটা কত, b cos থিটা বাই cos phi, এটা যদি বসিয়ে দিই ইন্টু tan থিটা প্লাস b tan phi, এটা যদি বসিয়ে দিই কি আসবে, b cos থিটা বাই cos phi প্লাস b। তো এইটা যদি আমি বসিয়ে দিই উপর নিচে a, তাহলে কিন্তু আসলেই এই জায়গাটা আসবে, অর্থাৎ a প্লাস b আসবে। এখানে কত আসবে, a প্লাস b আসবে। ইয়েস অর নো, ইজ দ্যাট ক্লিয়ার অর নট? হ্যাঁ স্যার, ক্লিয়ার। এরপর সাইন আলফা প্লাস সাইন অফ 120 প্লাস আলফা প্লাস সাইন অফ 240 প্লাস আলফা। তাহলে সাইন আলফা প্লাস সাইন অফ 120 প্লাস আলফা প্লাস সাইন অফ 240 প্লাস আলফা। ভেঙে দাও, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমার। সাইন আলফা প্লাস, বা এটাকে সূত্রে ফেলে দাও, সাইন সি প্লাস সাইন ডি, 2 সাইন সি প্লাস ডি বাই 2, অর্থাৎ 120 প্লাস 240 মানে 360 প্লাস 2 আলফা বাই 2। তারপর কস 120 মাইনাস 120 প্লাস আলফা মাইনাস 240 মানে মাইনাস 120 মাইনাস আলফা, তাহলে আলফা আলফা কেটে যাচ্ছে, মাইনাস 120 বাই 2, তার মানে হয়ে যাচ্ছে কস অফ মাইনাস 60, কস অফ মাইনাস 60। তাহলে সাইন আলফা ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, সাইন আলফা প্লাস 2, এখানে কত হচ্ছে 2 কমন নিচ্ছি, তাহলে 2 কমন নিলে কত হয়ে যাচ্ছে, সাইন অফ 180 প্লাস আলফা, 180 প্লাস আলফা, কস অফ মাইনাস থিটা মানে কস থিটা, দ্যাট মিনস হাফ, তাহলে 2 হয়ে যাচ্ছে। তাহলে সাইন অফ 2 গুণ 90 প্লাস আলফা, তাহলে সাইন অফ 2 গুণ 90 প্লাস আলফা মানে কত পেয়ে যাচ্ছি, সাইন আলফা মাইনাস সাইন আলফা। দিস মিনস সাইন আলফা কেটে যাচ্ছে 0, 0 ইজ দ্য অ্যান্সার। ওকে, চল cos c মাইনাস cos d বাই sin c প্লাস sin d। তাহলে cos 2 আলফা মাইনাস cos 2 বিটা, cos 2 আলফা মাইনাস cos 2 বিটা বাই sin 2 আলফা প্লাস sin 2 বিটা। তাহলে cos 2 আলফা মাইনাস cos 2 বিটা বাই sin 2 আলফা প্লাস sin 2 বিটা। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব, cos c মাইনাস cos d সূত্র, cos c মাইনাস cos d সূত্র কত হয়ে যাচ্ছে, 2 sin c প্লাস d বাই 2 sin d মাইনাস c বাই 2, আর sin c প্লাস sin d 2 sin c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2 আমরা অলরেডি পড়ে ফেলেছি। তাহলে সেই সূত্রে ফেললে দেখো এটা কত অ্যান্সার হবে, সূত্রে ফেললে দ্য অ্যান্সার ইজ tan অফ বিটা মাইনাস আলফা। তাহলে উপরে সূত্রে ফেলো cos c মাইনাস cos d, নিচে সূত্রে ফেলো sin c প্লাস sin d। ওকে, sin 2 আলফা 10এরটা, sin 2 আলফা ইকুয়াল টু 4 sin 2 বিটা। তাহলে এখান থেকে আমি কি করব, sin 2 আলফা বাই sin 2 বিটা ইকুয়াল টু কি লিখবো, 4/1। তাহলে এখান থেকে কত পেয়ে যাব, এখান থেকে আমরা যদি যোগভাগ অ্যাপ্লাই করি sin 2 আলফা প্লাস sin 2 বিটা বাই cos বাই sin 2 আলফা মাইনাস sin 2 বিটা ইকুয়াল টু কত হচ্ছে 5/3। তাহলে এখান থেকে sin c প্লাস sin d সূত্র পেয়ে যাচ্ছি, sin c প্লাস sin d সূত্র কি পাচ্ছি, 2 sin c প্লাস d বাই 2 অর্থাৎ আলফা প্লাস বিটা cos c মাইনাস d বাই 2 অর্থাৎ আলফা মাইনাস বিটা বাই কত, sin c মাইনাস sin d। তাহলে sin c মাইনাস sin d সূত্র কত হবে, sin c মাইনাস sin d সূত্র হবে 2 cos
সি প্লাস ডি বাই টু সাইন সি মাইনাস 5/3 টু টু কাটছে সাইন বাই কস মানে হয়ে যাচ্ছে ট্যান আলফা প্লাস বিটা কস বাই সাইন মানে হয়ে যাচ্ছে কট আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 5/3 তাহলে এবার জাস্ট আমি কি করব আমি জাস্ট 5 অফ ট্যান অফ আলফা মাইনাস বিটা এটাকে ওপারে নিয়ে চলে গেলে 3টাকে এপারে আনলে কত হয়ে যাবে 3 ট্যান অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু 5 ট্যান অফ আলফা মাইনাস বিটা ওকে স্যার ওকে তাহলে 3 ট্যান অফ আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত পাচ্ছি 5 ট্যান অফ আলফা মাইনাস বিটা তাহলে 5 ট্যান অফ আলফা মাইনাস বিটা ইকুয়াল টু 3 ট্যান অফ আলফা প্লাস বিটা চল নেক্সট বাম দিকের স্তম্ভের সাথে ডান দিকের স্তম্ভ মেলাতে বলেছে মিলিয়ে ফেলো বাম দিকের সাথে ডান দিক মেলাও আচ্ছা সাইন 75 বাই প্লাস সাইন 15 বাই সাইন 75 মাইনাস সাইন 15 ভালো করে দেখো উপরে কিন্তু সাইন সি প্লাস সাইন ডি নিচে সাইন সি মাইনাস সাইন ডি সূত্রে ফেলো সাইন সি প্লাস সাইন ডি বাই সাইন সি মাইনাস সাইন ডি অর্থাৎ সাইন 75 প্লাস সাইন 15 উপরে এটা আছে আর নিচে কত আছে নিচে আছে সাইন 75 माइनस साइन 15 कितना आ रहा है भैया साइन सी प्लस साइन डी सूत्र कत 2 साइन सी प्लस डी बाई 2 अर्थात 75 प्लस 15/2 75 प्लस 15 माने कत होच्छे 90/2 90/2 माने 45 कस सी माइनस डी बाई 2 अर्थात 60/2 माने 30 तारपर नीचे साइन सी माइनस साइन डी सूत्र होच्छे साइन सी माइनस साइन डी ताहले साइन सी माइनस साइन डी सूत्र कि होबे 2 कस सी प्लस डी बाई 2 अर्थात 90/2 45 तारपर साइन सी माइनस डी बाई 2 अर्थात 60/2 60/2 माने हो जाच्छे 30 ओके सर 2 2 केटे जाच्छे सर साइन 45 बाई कस 45 कत होच्छे सर साइन 45 1/√2 कस 45 1/√2 केटे जाच्छे कस 30 बाई साइन 30 माने कट 30 माने कत √3 ताहले आमार प्रथमटा कत होच्छे एकेरटा किसे आसছে एकेरटा एक एते आसছে एक किसे आसছে एक किन्तु एते आसছে তাহলে এক যাচ্ছে এতে সেম ভাবে cos c মাইনাস cos d বাই sin c প্লাস sin d সূত্রে ফেললেই হয়ে যাবে উপরে cos c মাইনাস cos d নিচে sin c প্লাস sin d একই রকম ভাবে সূত্রে ফেলবে একই রকম ভাবে তাহলে একই রকম ভাবে সূত্রে ফেললে তুমি পেয়ে যাচ্ছ এই চারটেই দেখো একই রকম ভাবে সূত্রে ফেলতে হবে তাহলে এটার অপশন হবে এ একেরটা এতে যাচ্ছে দুইয়েরটা ডি তে তিনেরটা সি তে এবং চারেরটা বি তে তাহলে এর অপশন কি হবে অপশন হবে এ ঠিক আছে চলো নেক্সট সেম হবে সাইন 10 সাইন 50 সাইন 70 যে কোনো দুটো নাও আমি শেষ দুটোকে নিচ্ছি তাহলে সাইন 10 প্লাস সাইন 50 माइनस साइन 70 ए बाबुआ देख रहे हो विनोद साइन सी माइनस साइन डी की सूत्र साइन सी माइनस साइन डी सूत्र 2 cos c प्लस d बाई 2 अर्थात 120/2 माने 60 तारपर साइन c माइनस d बाई 2 अर्थात 50 माइनस 70/2 माने माइनस 20/2 माने माइनस 10 माने साइन ऑफ माइनस 10 माने माइनस साइन 10 ताहले माइनस साइन 10 माने कि होबे माइनस साइन 10 ताहले कत हो जाच्छे साइन 10 माइनस 2 इंटू cos 16 मान हाफ साइन 10 ताहले कत हो जाच्छे 2 2 केटे जाच्छे साइन 10 माइनस साइन 10 माने कत पाচ্ছি 0 साइन 10 माइनस साइन 10 कत पाচ্ছি 0 ताहले साइन 10 प्लस साइन 50 माइनस साइन 70 ताहले कत आंसर द आंसर इज 0 এরপর cos 80 माइनस cos 40 प्लस √3 cos 70 তাহলে এই দুটোকে সূত্রে ফেলছি প্লাস √3 cos 70 কে জাস্ট রেখে দিচ্ছি এই দুটোকে সূত্রে ফেললেই গল্প শেষ তারপর cos অফ 60 প্লাস এ cos অফ 60 মাইনাস এ মাইনাস cos এ তাহলে এই দুটোকে সূত্রে ফেলতে হচ্ছে cos c প্লাস cos d গল্প শেষ এই দুটোকে সূত্রে ফেলতে হচ্ছে sin c মাইনাস sin d গল্প শেষ তাহলে অপশন কি আসছে কি অপশন আসছে কি आ रहा है भाई অপশন সি আসছে ঠিক আছে নেক্সট চলে এসো তিনের দাগের প্রবলেমটা আমরা কি পাচ্ছি তিনের দাগের প্রবলেমটা আমরা একই রকম ভাবে sin 78 sin 18 sin 30 sin 42 তো আমরা দুটো দুটো করে নাও প্রথম দুটো sin c মাইনাস sin d তারপরে দুটো sin c মাইনাস sin d সূত্রে ফেলে দাও এখানে দেখো sec 40 sec 20 sec 80 তাহলে দুটো দুটো করে নাও দুটো দুটো করে নিয়ে সূত্রে ফেলো তারপর আরেকটা করো এখানেও সেম দুটো দুটো করে নিয়ে সূত্রে ফেলো এখানে জাস্ট লসাগু করে নিয়ে সূত্রে ফেলো ঠিক আছে একই রকম ভাবে তোমাদের ক্যালকুলেশনটা করতে হবে
একদম একই রকমভাবে, এবং অ্যান্সার আসবে ডি। অ্যান্সার কি আসবে? ডি। স্তম্ভ মেলানোতে তো মানে এই কনসেপ্ট, যে কনসেপ্টের আধারে আমরা অঙ্কগুলো করেছিলাম এতক্ষণ, যে সূত্রের আধারে করেছিলাম, দেখো এখানে সূত্র ছাড়া কি আছে বাবু? সূত্র ছাড়া কি আছে? সাইন সি মাইনাস সাইন ডি, সাইন সি মাইনাস সাইন ডি। এখানেও সূত্র, এখানেও সূত্র, সব জায়গায় যেখানে যাইবে সূত্রকে আপন করে পাইবে। চলো, সাইন এ ইকুয়াল টু এম সাইন বি, তাহলে এখান থেকে আমি সাইন এ বাই সাইন বি ইকুয়াল টু কত বলতে পারি? এম বাই ওয়ান। তাহলে এখান থেকে আমি সাইন এ প্লাস, প্লাস না মাইনাস, মাইনাস সাইন বি বাই সাইন এ প্লাস সাইন বি করলাম, তাহলে এম মাইনাস ওয়ান বাই এম প্লাস ওয়ান। ওকে স্যার, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি বাই সাইন সি প্लस साइन डी सूत्र फैला दो। ओके, हो गया ना? खेल खत्म एंड पैसा हजम। ठीक है, কোনটা হচ্ছে দেখ, তাহলে কোন অপশনটা হবে? ও এখানে রিঅ্যারেঞ্জমেন্ট মানে পরপর পরপর করতে বলেছে, মানে কোনটার পর কোন স্টেপ হবে। তাহলে প্রথমে কি করব? প্রথমে আমরা m ইকুয়াল টু সাইন এ বাই সাইন বি লিখে নেব, অর্থাৎ এটা 1। তারপর যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করব, অর্থাৎ এটা 2। তারপর সাইন এ প্লাস সাইন বি এবং সাইন এ মাইনাস সাইন বি সূত্রে ফেলবো, এটা 3। আর তারপর অ্যান্সার আসবে, তার মানে এটা 4। তাহলে 2 1 3 4, 2 1 3 4, অপশন এ ইজ দ্য কারেক্ট অপশন। ওকে স্যার, রিঅ্যারেঞ্জমেন্ট করা মানে সাজিয়ে গুছিয়ে লিখে ফেলো। ঠিক আছে, রিঅ্যারেঞ্জমেন্ট। সেম কেস, কোসেকটাকে এপারে আনবো, সেকটাকে ওপারে নিয়ে যাবো, লসাগু করবো, সূত্রে ফেলবো। ওকে, কোনটার পর কোনটা অপশন, কোনটার পর কোনটা আসছে? কোসেকটাকে আনছি, তাহলে কোসেকটাকে এপারে এনে তারপর সাইনে কনভার্ট করছি, সাইনে মাইনাস সাইন বি এবং কস বি মাইনাস কস বি সূত্র প্রয়োগ করছি। তাহলে এটা ফার্স্ট স্টেপ। ও ফার্স্ট স্টেপ এটা 3-এরটা। তারপরের স্টেপ, তাহলে এটা এ। তারপরের স্টেপ হচ্ছে, হ্যাঁ তারপরের স্টেপ এটা, এটা তারপরের স্টেপ এটা সূত্র প্রয়োগ করতে হবে, এবং লাস্ট স্টেপ এটা, এটা ফার্স্ট স্টেপ। তাহলে 3 4 3 4 2 1 2, 3 4 1 2। ওকে, চলো অপশন বি। একই কেস, cot থিটা ইকুয়াল টু কস অফ এক্স প্লাস ওয়াই, cot ফাই ইকুয়াল টু কস অফ এক্স মাইনাস ওয়াই হলে ট্যান অফ থিটা মাইনাস ফাই ইকুয়াল টু 2 সাইন এক্স প্লাস ওয়াই, কস স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ওয়াই। একই রকমভাবে কোনটার পর কোনটা, জাস্ট এক্স্যাক্টলি কোন স্টেপের পর কোন স্টেপ, এটা আশা করি পারা উচিত, তাই না? কোন স্টেপের পর কোন স্টেপ সেটা তোমাকে করতে হবে। রিলেশনশিপ বিটুইন স্টেটমেন্ট। চলো, প্রতিটি প্রশ্নে বিবৃতি এ এবং বিবৃতি বি দেওয়া আছে, নিচের কোন বিকল্পটি বিবৃতি এ এবং বিবৃতি বি এর মধ্যে সঠিক সম্পর্ক নির্দেশ করে? তাহলে কোন বিকল্পটি সঠিক সম্পর্ক নির্দেশ করে আমরা খুঁজে বের করব। বিবৃতি এ এবং বিবৃতি বি পরস্পর বিরোধী, বিবৃতি বি হলো বিবৃতি এ এর কারণ। তাহলে এক এক করে তোমাদেরকে সলভ করতে হবে। প্রথম একের যে প্রবলেমটা আছে, বিবৃতি এ কি আছে? সাইন থিটা প্লাস সাইন টু থিটা প্লাস সাইন থ্রি থিটা বাই কস থিটা প্লাস কস টু থিটা প্লাস কস থ্রি থিটা ইকুয়াল টু কত? ট্যান টু থিটা ইকুয়াল টু কত? ট্যান টু থিটা। তাহলে এখানে কি করতে হবে? এখানে বেসিক্যালি আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাইন থিটা প্লাস সাইন টু থিটা প্লাস সাইন থ্রি থিটা বাই কস থিটা প্লাস কস টু থিটা প্লাস কস থ্রি থিটা। তো আমরা কি করতে পারি? সাইন থিটার পাশে সাইন থ্রি থিটাকে নিতে পারি, কস থিটার পাশে কস থ্রি থিটাকে নিতে পারি, সাইন টু থিটা এবং কস টু থিটাকে পরে দিতে পারি, দিয়ে আমরা সাইন সি প্লাস সাইন ডি নিচে কস সি প্লাস কস ডি সূত্রে ফেলব। ওকে স্যার, বিবৃতি বি, বিবৃতি বিটার বিবৃতি এর কারণ দেখেই বোঝা যাচ্ছে, তার কারণ সাইন সি প্লাস সাইন ডি আর কস সি প্লাস কস ডি সূত্র, যেটা মুখের কথা কেড়ে নিল, যেটা বললাম। তো তাহলে এটা আই থিঙ্ক অপশন হবে, বিবৃতি বি হলো বিবৃতি এর কারণ, অপশন বি হবে। তাই কি অপশন বি হচ্ছে কি? অপশন বি হবে। তো দেখেই বোঝা যাচ্ছে। এইভাবে তোমরা বিবৃতিগুলো চেক করবে, এইভাবে তোমরা বিবৃতিগুলোকে চেক করবে। প্রত্যেকটা বিবৃতিতে সূত্র মাস্ট, 3টে থাকলে তুমি যে কোনো দুটোকে নিয়ে সূত্রে ফেলবে, যে কোনো দুটো। তোমার এমন কোনো কথা নেই যে এই কস 10 পাশে কস 130ই নিতে হবে, তুমি কস 10 পাশে কস 110 নাও, যা খুশি নাও, যে কোনো দুটোকে নিয়ে সূত্রে ফেলবে। তাহলে এই প্রবলেমগুলো আশা করি আর করানোর দরকার পড়বে না। এই দেখো, বিবৃতি এ সাইন 85 মাইনাস কস 65, কস 65 মানে কস 65 মানে কত? 70 80 90, তাহলে সাইন 25, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র পড়ে যাবে। দেখো সাইন 55 আসছে কিনা। হ্যাঁ এ বাবুয়া, পারবে এই অঙ্কগুলো? পারা উচিত স্যার। নেক্সট, তাহলে ট্রু ফলস, ও ট্রু ফলস চলে এসে,
তাহলে সাইন 85 মাইনাস কস 65 ইকুয়াল টু সাইন 55 হচ্ছে না ট্রু অর ফলস? সাইন 85 মাইনাস কস 65, ও প্রথমটা আছে সাইন সি মাইনাস সাইন ডি, নিচে কস সি মাইনাস কস ডি, এইসব সূত্র আছে। কস 65, তাহলে কস 65 কে তুমি কি লিখতে পারো? সাইন 85 মাইনাস কস 65 কে সাইন 25, তাহলে সাইন সি মাইনাস সাইন ডি সূত্র কি হয়ে যাচ্ছে? সাইন সি মাইনাস সাইন ডি সূত্র হয়ে যাচ্ছে 2 কস সি প্লাস ডি বাই 2, অর্থাৎ 85 90 110/2 মানে হয়ে যাচ্ছে 55, তারপর 2 cos c প্লাস ডি বাই 2 সাইন সি মাইনাস ডি বাই 2, তাহলে 85 থেকে 25 বাদ দিচ্ছি, কত হয়ে যাচ্ছে? 85 থেকে 25 বাদ দিলে 60, 60/2 মানে 30, তাহলে সাইন 30, তাহলে কত পেয়ে যাচ্ছি? 2 ইন্টু হাফ ইন্টু cos 55, তাহলে কিতনা आ रहा है भैया? শুধু cos 55 আসে, শুধু cos 55 আসে। এবার cos 55 মানে কত? cos 55 মানে তো সাইন 55 নয়। cos 55 মানে অ্যাকচুয়ালি সাইন কত? 50 আর 30 90 সাইন 35, তাহলে সাইন 55 নয়, মিথ্যা, এটা মিথ্যা। সাইন 18 প্লাস কস 18 এটা হচ্ছে কিনা? তাহলে কস 18টাকে তোমাকে চেঞ্জ করতে হবে বা সাইন 18 চেঞ্জ করতে হবে এবং তারপর সূত্র ফেলতে হবে। সাইন 18 মানে কত? সাইন 18 মানে কস 72, তাহলে কস 72 প্লাস কস 18, এবার কস সি প্লাস কস ডি সূত্র ফেলে দাও, দেখো এটা আসছে কি। ওকে স্যার, আপনি থাকছেন স্যার। ট্রু ফলস আশা করি হবে। ওকে স্যার, এই তো যে কোনো দুটোকে নাও, সূত্রে ফেলো। সাইন অফ এ প্লাস বি আছে, তাহলে সাইন অফ এ মাইনাস বি কে নিয়ে নাও, সূত্রে ফেলে দাও। কস অফ এ প্লাস বি আছে, কস অফ এ মাইনাস বি কে নিয়ে নাও, সূত্রে ফেলে দাও। ওকে স্যার, টোকে স্যার, চলো স্যার। কেস বেস সাইন এ কস বি ইকুয়াল টু এটা দেওয়া আছে এবং কস এ কস বি ইকুয়াল টু এটা দেওয়া আছে, তাহলে আমাকে কি বলেছে? আমাকে বলেছে কস 32 সাইন 20, কস 144, কস 2 সাইন 868, কস 56। প্রত্যেকের আগে একটা হাফ গুণ করে তুমি শুধু 2 গুণ করে দাও। আরে বাস, ইতনা সোজা অঙ্ক। একটা হাফ গুণ করে তুমি শুধু 2 গুণ করে দাও, তাহলে 2 cos এ সাইন বি, 2 cos এ সাইন বি সূত্রে পড়ছে, এখানেও 2 cos এ সাইন বি cos এ cos বি সূত্রে পড়ছে, এখানেও 2 sin এ cos বি সূত্রে পড়ছে। हो जाएगा না বেটা? এখানেও তাই, cos এ cos বি 2 গুণ করব, হাফ গুণ করে 2 গুণ করব, তাহলে 2 cos এ cos বি, 2 sin এ cos বি, 2 sin এ cos বি। এই অঙ্কগুলো যদি আমি করে দিই তাহলে একেবারেই মানে সেটা ঠিকঠাক হবে না। তার কারণ হচ্ছে এগুলো শুধু সূত্র বসিয়ে তোমাকে করতে হবে। সূত্রগুলো যে শিখেছো তার ইমপ্লিমেন্ট করতে হবে তো তোমাকে, তা না হলে তোমার তো সূত্রগুলোর কোনো মিনিং থাকছে না। আচ্ছা, কেস বেস চলে এলো, আমরা অ্যাসারশন রিজনিং কি পেলাম? এটা ট্রু ফলস। এর আগে অ্যাসারশন রিজনিং এ কটা অঙ্ক আছে এখানে? ও এইটুকুই আছে, 1 2 3 4। আচ্ছা, অ্যাসারশন রিজনিং এ তোমার এগুলো দেখতে হবে যে জাস্ট এই cos 10 প্লাস cos 130 বা cos 10 প্লাস cos 110 এটাকে নিয়ে cos c প্লাস cos d সূত্র পেলে। ও এটা তো বললামই যে প্রথমটা অ্যাসারশন রিজনিং এর কি হবে, প্রথমটা ওই বিবৃতি 2 হচ্ছে বিবৃতি এ 1 এর কারণ, তার কারণ হচ্ছে cos c প্লাস cos d, 2 cos c প্লাস d বাই 2 cos c মাইনাস d বাই 2, এটাই তো এখানে অ্যাপ্লাই হবে। তো এটা সত্য কিনা দেখে নেব, যে প্রথমটা সত্য কিনা দেখে নেব যে 0 হচ্ছে কিনা। তাহলে যদি প্রথমটা সত্য হয় তাহলে প্রথমটা সত্য এবং 1 সত্য এবং 2 1 কারণ, এভাবে ব্যাপারটা লিখতে হবে। ঠিক আছে, তাহলে অ্যাসারশন রিজনিংও হলো, ট্রু ফলসও হলো। আমরা কেস বেস, প্রথম অঙ্কটা কেস বেসের বলছিলাম যেটা, যে কেস বেসের তাহলে প্রথম এটাকে আমি সিম্পলিফাই করলে প্রথমটাকে পাবো 0, আর দ্বিতীয়টাকে সিম্পলিফাই করলে তোমরা পাবে দ্বিতীয়টাও 0, অর্থাৎ 2 cos a cos b, 2 cos a sin b, আর এখানে 2 cos a sin b। ওকে, চলো স্যার। cos c প্লাস cos d সূত্র দেওয়া আছে, সেখান থেকে তোমাকে তাহলে cos c প্লাস cos d এই দুটোকে নাও, কোনো দরকার নেই তোমার ভাবনা চিন্তা করার, জাস্ট পাশাপাশি দুটোকে নিয়ে নাও এবং এটাকে সূত্রে ফেলো cos c প্লাস cos d, এটাকে সূত্রে ফেলো cos c প্লাস cos d। हो जाएगा না বেটা? हो जाएगा। এখানেও তাই, তোমার 5টা আছে তো তুমি দুটো দুটো করে নাও, এটাকে সূত্রে ফেলো, এটাকে সূত্রে ফেলো, আর এই cos 300 কে রেখে দাও। আচ্ছা, cos 125 এটাকে কিন্তু তুমি cos অফ 180 প্লাস 180 মাইনাস 55 লিখতে পারো। cos 204 কে cos অফ 2 গুণ 90 প্লাস 24 লিখতে পারো, আর cos 300 কে রেখে দিতে হবে। ঠিক আছে, এটাও cos c প্লাস cos d, cos c প্লাস cos d সূত্রে ফেলে দাও। 4 sin a sin b sin c, 4 sin a sin b sin c
কত হচ্ছে সাইন অফ এ প্লাস বি মাইনাস সি, সাইন অফ বি প্লাস সি মাইনাস এ, সাইন অফ সি প্লাস এ মাইনাস বি। তাহলে এখান থেকে আমরা 8 সাইন 20 সাইন 40 সাইন 80 মান বের করতে পারবো। 4 সাইন এ সাইন বি সূত্র দিয়ে দিয়েছে, তাহলে সেই সূত্র ধরে আমরা 8 কে 2 গুণ 4 করব, তাহলে 2 গুণ 4 করে এটাকে সূত্রে ফেলবো, এই যে সূত্রটা আছে সেই সূত্রে ফেলবো। তা না হলে তুমি সূত্রে না ফেললেও এটাকে সূত্র ছাড়াই করে দিতে পারো, জাস্ট দুটো দুটো করে নিয়ে 2 সাইন এ সাইন বি সূত্রে ফেলে দিতে পারো। এখানেও তাই, সেম কেস, সূত্র দেওয়া আছে যখন তুমি সেই সূত্রটাই অ্যাপ্লাই করো। এখানে দেখো সাইন থিটা প্লাস সাইন ফাই, সাইন থিটা প্লাস সাইন ফাই কত দেওয়া আছে, সাইন থিটা প্লাস সাইন ফাই ইকুয়াল টু এ দেওয়া আছে, কস থিটা প্লাস কস ফাই কত দেওয়া আছে, কস থিটা প্লাস কস ফাই ইকুয়াল টু বি দেওয়া আছে। তাহলে সাইন থিটা প্লাস সাইন ফাই এ, কস থিটা প্লাস কস ফাই বি। তাহলে এখানে তুমি সূত্রে ফেললে কি পাবে, 2 সাইন থিটা প্লাস ফাই বাই 2 কস থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু কত এ। এখানে কি পাবে, 2 কস থিটা প্লাস ফাই বাই 2 কস থিটা মাইনাস ফাই বাই থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু বি। তো এবার কি করবে, এবার তোমরা জাস্ট এই 1 নম্বর এবং এটা 2 নম্বর, তো 2 ভাগ 1 করে দাও বা 1 ভাগ 2 করে দাও। 1 ভাগ 2 করে দিলে কি পেয়ে যাবে, আচ্ছা স্যার ও স্যার আমি যদি কস অফ থিটা মাইনাস ফাই বাই 2 এর মান বের করতে চাই তাহলে ভাগ করব স্যার, না ভাগ করব না, তখন কি করব স্যার, 1 স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার। স্যার কি কমন যাচ্ছে স্যার, কস অফ থিটা মাইনাস ফাই বাই 2 আর 2 কমন যাচ্ছে, তাহলে স্যার স্কোয়ার করছি তো, তাহলে 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 বাইরে বেরিয়ে আসছে। তাহলে কত পড়ে থাকছে, সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 প্লাস কস স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2। इतना जल्दी हो जाएगा, इक्वल टू কত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এবার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মানে 1, তাহলে এখান থেকে কত পেয়ে যাচ্ছি, 4 কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু কত, স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 4টা উপরে চলে গেলে কস স্কোয়ার থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। তাহলে কস অফ থিটা মাইনাস ফাই বাই 2 ইকুয়াল টু কত, রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4। কস অফ থিটা মাইনাস ফাই বাই 2 কত, রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4, এটাকে প্লাস মাইনাস দিয়ে দাও, তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 4, 4টা বাইরে আসলে 2 হয়ে যাবে, তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2, অর্থাৎ অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন, অপশন সি ইজ দ্য কারেক্ট অপশন। ওকে স্যার, তো এইভাবে আমরা সাইন অফ থিটা প্লাস ফাই বাই 2 এর মান বের করতে পারবো। কস পেয়ে গেলে তো এখান থেকে কস স্কোয়ার পেয়ে গেলে এখান থেকে সাইন স্কোয়ার বের করা, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, সাইন স্কোয়ার ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। উই অল নো ওইটা থিটা মাইনাস চেয়েছিল, এটা সাইন অফ থিটা প্লাস চেয়েছে, তাহলে সাইন অফ থিটা প্লাস ফাই বাই 2 বের করার জন্য তোমাকে কি করতে হবে, क्या करोगे बेटा, तब भी तो कुछ करना पड़ेगा ना। সাইন অফ থিটা প্লাস ফাই বাই 2, আচ্ছা ট্যান অফ থিটা মাইনাস ফাই বাই 2টা খুবই সহজ, 1 ভাগ 2 করে দিলেই শেষ, গল্প শেষ, ঠিক আছে। এখানে সাইন অফ থিটা প্লাস ফাই বাই 2টা কেন দিল, সাইন অফ থিটা প্লাস ফাই বাই 2 এর মান তো বের করা যাবে না, আই থিঙ্ক। থিটা প্লাস ফাই বাই 2, সাইন অফ থিটা প্লাস ফাই বাই 2, সাইন অফ থিটা প্লাস ফাই বাই 2 মানে 1 মাইনাস কস স্কোয়ার থিটা প্লাস ফাই, সাইন স্কোয়ার থিটা প্লাস ফাই বাই 2 प्लस कॉस स्क्वायर थीटा प्लस फाई बाई 2 इक्वल टू 1। তাহলে সেখান থেকে कुछ नहीं हो रहा है बेटा, সাইন অফ থিটা প্লাস ফাই বাই 2, তাহলে এটাকে কি সূত্রে ফেলে দিতে হবে, এটা নিয়ে একটু ডাউট লাগছে। हो गया बेटा, डाउट आउट हो गया। कैसे डाउट आउट हो गया देख लो, সাইন অফ থিটা প্লাস ফাই বাই 2 চেয়েছে, আমরা যদি 1 আর 2, আমি ভুল বলছিলাম যে ট্যান অফ থিটা মাইনাস ফাই বাই 2 এর জন্য 1 আর 2 ভাগ করতে হবে, আরে 1 আর 2 ভাগ করলে তো কস অফ থিটা মাইনাস ফাই বাই 2, কস অফ থিটা মাইনাস ফাই বাই 2 কেটে যায়, তাহলে অ্যাকচুয়ালি 2 2 কেটে যায়, তাহলে সাইন বাই কস, তাহলে ট্যান অফ থিটা প্লাস ফাই বাই 2 হয়, তাই না। তাহলে 1 ভাগ 2 করলে হচ্ছে এখানে ট্যান অফ থিটা প্লাস ফাই বাই 2, তাহলে ট্যান অফ থিটা প্লাস ফাই বাই 2 ইকুয়াল টু কি হবে, এ বাই বি, ইকুয়াল টু কি হবে, এ বাই বি। তাহলে এখান থেকে লম্ব এ ভূমি বি, তাহলে অতিভুজ কত, অতিভুজ হাইপোটেনাস কত, রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি সাইন অফ
থিটা প্লাস ফাইভ বাই টু কত বলতে পারো, সাইন অফ থিটা প্লাস ফাইভ বাই টু প্লাস মাইনাস এ বাই রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে অপশান কি আসছে, অপশান চলে আসছে কিন্তু তোমার এ, অপশান চলে আসছে এ, অর্থাৎ ফার্স্ট অপশান ইজ দ্য কারেক্ট অপশান। নেক্সট তোমার ট্যান অফ থিটা মাইনাস ফাইভ বাই টু, তাহলে সেখানে কি করতে হবে, কস অফ থিটা মাইনাস ফাইভ বাই টু তুমি পেয়েছো, কি পেয়েছো, কস অফ থিটা মাইনাস ফাইভ বাই টু পেয়েছো প্লাস মাইনাস রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই হাফ। তাহলে এখান থেকে তুমি কস অফ থিটা মাইনাস ফাইভ বাই টু পেয়েছো, তাহলে তুমি সাইন অফ থিটা মাইনাস ফাইভ বাই টু পাবে, এখান থেকে তুমি সাইন অফ থিটা মাইনাস ফাইভ বাই টু তো পাবে, কস স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু কত পেয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর, কস স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু, কস স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল টু কত পেয়েছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর। তাহলে এখান থেকে আমি সাইন স্কোয়ার থিটা মাইনাস ফাইভ বাই টু কত পাবো, ওয়ান মাইনাস কস স্কোয়ার এটা, তাহলে ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর। তাহলে ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই ফোর মানে হচ্ছে ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর। তাহলে সাইন অফ থিটা মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল টু কত হয়ে যাবে, রুট ওভার অফ এটা, তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ফোর, এর লসব হচ্ছে টু। ওকে, তাহলে সাইন অফ থিটা মাইনাস ফাইভ বাই টু পেয়ে গেলাম। তাহলে ট্যান কত হবে, ট্যান অফ থিটা মাইনাস ফাইভ বাই টু ইকুয়াল টু কত, এইটা বাই নিচেরটা, তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কত, ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে রুট ওভার অফ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু টু ভাগারে, তাহলে পুরোটা হয়ে যাচ্ছে প্লাস মাইনাস রুট ওভার অফ ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই কত, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে প্লাস মাইনাস রুট ওভার অফ ফোর মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ অপশান ডি ইজ দ্য কারেক্ট অপশান। এখানে আর দেখা যাচ্ছে না কিন্তু অপশান ডি কারেক্ট অপশান। এই অঙ্কটা খুবই 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 ভালো অঙ্ক, এটা 4 নম্বরের বা 5 নম্বরের জন্য আগের বছর, আগের এক বছর আগে পর্যন্ত আসতো, কিন্তু যেহেতু এখন এমসিকিউ তাই এই অঙ্কটা এমসিকিউ আকারেই তোমাদের আসতে পারে। হ্যাঁ, ক্যালকুলেশন একটু জটিল আছে কিন্তু খুব টাফ নয়, একটু ভাবলেই ব্যাপারটা হয়ে যাবে। সুতরাং এই অঙ্কটা তোমরা একটু ভালো করে রেখো। তাছাড়াও তোমাদের যে অঙ্কগুলো আজকে আমি দেখালাম, অ্যাসেশন রিজনিং থেকে শুরু করে সবগুলো জাস্ট কিভাবে করতে হবে, এক্স্যাক্টলি কোন কোন ওয়েতে যেতে হবে সেটা খুব ভালোভাবে তোমাদেরকে বললাম। আশা করি তোমরা পুরোটা বুঝলে এবং সেই অনুযায়ী তোমরা নিজেরা করতে পারবে। সো এভাবে তোমরা প্রত্যেকটা অঙ্ক নিজেরা বাড়িতে করবে। যদি কোনো অঙ্ক কোনো রকম সমস্যা হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। কমেন্ট সেকশানে জানালে আমি সেই অঙ্কটা নিয়েই একটা শর্টস বা কিছু বানিয়ে দেব, কিন্তু কমেন্ট সেকশানে জানানোটা কিন্তু অত্যাবশ্যক, অর্থাৎ তোমরা কমেন্ট সেকশানে প্রত্যেকে জানাতে থাকো এবং আমি সেই অনুযায়ী তোমাদের কাজগুলো করতে থাকি। সো প্রত্যেকে ক্লাসগুলো দেখো। তোমাদের রেকর্ডেড ক্লাসের পাশাপাশি লাইভও শুরু হয়ে গেছে। লাইভ হচ্ছে মানে এমন নয় রেকর্ডেড বন্ধ, রেকর্ডেড হচ্ছে মানে এমন নয় লাইভ বন্ধ, দুটোই চলছে, প্যারালালি চলছে, দুটোই খুব ভালোভাবে আমরা রান করছি। সুতরাং তোমরা দেখতে থাকো। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে যারা ইউটিউব ফলো করছে তারা পড়ুক, তারা শিখুক এবং তারা জিতুক এই স্বপ্নে। যারা ফ্রি ক্লাস চাইছে তারা পড়ুক, শিখুক এবং জিতুক এই স্বপ্নে আমরা প্রত্যেকটি টিচার দিন রাত পরিশ্রম করে চলেছি। তোমাদের কাজ আমাদের এই ক্লাসগুলোকে দেখা এবং সেগুলোকে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দেওয়া, শেয়ার করা। ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানিও। ক্লাসটি ভালো লাগলে ভালো বলো কোনো কিছু, যদি মনে হয় যে না এইটা ঠিক হয়নি, এটা স্যার কেন করলেন, স্যার অঙ্কগুলো তো সব করিয়ে দিতে পারলেন, যা বক্তব্য সবটাই কমেন্টে লিখে জানিও। আমি অবশ্যই কমেন্ট চেক করব, অবশ্যই তার রিপ্লাই দেবো। থ্যাংক ইউ এভরিওয়ান। আরও একটা নতুন ভিডিওতে সবার সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত তোমরা এসওই বাংলা থেকে পড়তে থাকো, শিখতে থাকো এবং অবশ্যই জিততে থাকো। জয় হিন্দ।